শোভা সেন। জন্ম ১৯২৩ সালে অবিভক্ত বাংলাদেশের ফরিদপুরে। বেথুন কলেজ থেকে স্নাতক হবার পর যোগ দেন গণনাট্য সংঘে। ১৯৪৪ সালে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে তাঁর প্রথম অভিনয়। নবান্নতে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন। ১৯৫৩ সালে শোভা সেন যোগ দেন লিটল থিয়েটার গ্রুপে। পরবর্তীকালে যার নাম হয় পিপলস থিয়েটার গ্রুপ। নবান্ন, টিনের তলোয়ার, তিতুমির, ব্যারিকেডের মতো নাটকে তার অভিনয়ে আপ্লুত করে দর্শকদের। সার্দুল, তোর এই বীরত্বগুলো জাহাজে গিয়ে দেখা, সেখানে নয়। ৪৪-৪৫ সালে বোম্বাইয়ে আসিসনি কখনো? কেমন করে জানবি মার্কিন নাবিকরা কি ভীষণ, কি বর্বর, কি পশু? অ্যাপোলো বন্দর ছিল ওদের ঘাঁটি, এই বস্তি ছিল শিকারের জঙ্গল। ইজ্জত হাতের মুঠোয় নিয়ে চলতো মেয়েরা। লক্ষ্মীর ইজ্জত তাকে বাঁচিয়েছে কে? ওই পঙ্গু ছেলেটা। একদিন ৩টে মার্কিন জাহাজকে এক হাতে রুখেছিল, তারপর মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু লক্ষ্মীকে পালাবার সময় দিয়ে তবে পড়েছে। স্ত্রীর ইজ্জত বাঁচাবার জন্য ছিলি তুই এখানে? যোগরে করে বউ মার্কিন জাহাজিদের হাতে পড়ে বেশ্যা হয়ে গেছে আজকাল। সুভাষের বউ হচ্ছে বেশ্যা হওয়া ভালো ছিল লক্ষ্মীর? খেতে দিয়েছিস আমাদের? জানিস তোর মাইনের টাকা পর্যন্ত পাঠায়নি? তোর কে দেখেছে আমাদের সুভাষ? ১৯৬০ সালে বিয়ে করেছিলেন উৎপল দত্তকে। থিয়েটার দুনিয়ায় ছিল তার অবাধ বিচরণ। পাশাপাশি সেলুলয়েডেও দক্ষতার পরিচয় রেখেছেন। বাংলা সিনেমায় তার প্রথম আত্মপ্রকাশ প্রফুল্ল চক্রবর্তীর ভগবান শ্রীরামকৃষ্ণ ছবিতে ১৯৫৫ সালে। অভিনয় করেছেন বেদেনী, আধুরি কাহানি, ঝড়, একদিন প্রতিদিন, বৈশাখী মেঘের মতো সিনেমায়। বেদেনী ছবিতে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। আরেকটা গাও না, আর গান টান নয়, অনেক বেলা হয়েছে, এবার সবাই খেতে এসো। খিদে মুখটা একেবারে শুকিয়ে গেছে। মামনি, ওকে বসিয়ে দে। চল বাবন, তুমিও চলো, এসো। অভিনয় জীবনের শেষ দিকের ছবি দেখা এবং শ্যাডোজ অফ টাইম। কাছে আসুন, মনে হচ্ছে ওখানে কেউ আছেন। ভালো করে চোখে দেখতে পাই না, কিন্তু অন্যভাবে সব টের পাই। এই পথে যাচ্ছিলাম, ভাবলাম একটু জিরিয়ে নি। বসুন। সতী। হ্যাঁ ঠাকুমা। ওকে একটু চা না? হ্যাঁ আনছি। কিছু মনে করবেন না, এখানে কাউকে দেখতে পাবো আমি ভাবিনি। সে এক লম্বা কাহিনী। সারা জীবন আমি একজনকেই ভালোবেসেছি, কিন্তু দুজনে একসঙ্গে থাকা সুখ আমাদের ভাগ্যে জুটেনি। তাই আমরা কেউই বোধহয় সুখী হইনি। সে যদি এখনো বেঁচে থাকে, তাহলে সে এখানে আসতে পারে। এখানেই তো আমরা একসঙ্গে ছিলাম। বাংলা ছবির পাশাপাশি বেশ কিছু হিন্দি সিনেমাতেও তিনি কাজ করেছেন। এক আধুরি কাহানি, পছন্দ আপনি আপনি তার মধ্যে উল্লেখযোগ্য। सुनो साहब, आज से रोज यहाँ 10 बजे से रिहर्सल शुरू होगी। सब मेहनत से जी तोड़कर काम करना। हाँ हाँ। और दोपहर 1 से 3 तक खाने की छुट्टी। 3 से 6 फिर रिहर्सल, कोई छुट्टी नहीं मांगना, समझे? গণনাট্য সংঘ ১৯৪৪ সালের অক্টোবর মাসে এই নাটক মঞ্চস্থ করেছিল। তখন দুর্ভিক্ষ, কালোবাজার, যুদ্ধ, সেই দেশে একটা টালমাটাল অবস্থা। সেই সময় আমরা শুধু একটা অনুপ্রেরণা, শুধু যে বিনোদনের জন্য এসেছিলাম তা না, আমাদের মধ্যে একটা রাজনৈতিক একটা শিক্ষা, একটা প্রচার করার উদ্দেশ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল মোট কথা। সেই নিয়ে এসেছিলাম আমরা, এবং সেই জন্যই বোধহয় সামনে একটা আমাদের উদ্দেশ্য এবং আমাদের আদর্শ ছিল বলেই আজ পর্যন্ত এই 60 বছর ধরে একাধিক ক্রমে আমি অভিনয় করতে পারছি। তবে থিয়েটারই ছিল তার প্রথম ভালোবাসা। চুটিয়ে অভিনয় করেছেন। শারীরিক অসুস্থতার জন্য গত 1 দশক সরে এসেছিলেন অভিনয় থেকে। 2010 সালে পেয়েছিলেন মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।